দক্ষিণ ইরানে এক ভয়াবহ হামলার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বিশ্লেষণে উঠে এসেছে এক উদ্বেগজনক চিত্র। এক আমেরিকান সংবাদপত্রের বিশ্লেষণ অনুযায়ী আমেরিকার একটি টোমাহক ক্রুজ মিসাইল দক্ষিণ ইরানের একটি নৌঘাঁটিতে আঘাত হানে, আর সেই নৌঘাঁটির ঠিক পাশেই ছিল একটি শিক্ষা প্রতিষ্ঠান। সেই হামলায় মোট 175 জনের জানি শেষ হয়েছে বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, যার মধ্যে অন্তত 150 জন ছিলেন পড়ুয়া। এই ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এমনই দাবি করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমটি। ভিডিওটি প্রকাশ করেছিল ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা। সেই ফুটেজ যাচাই করে আমেরিকান সংবাদপত্র এবং তারা জানায় হামলাটি ঘটে দক্ষিণ ইরানের মিনাব শহরে। মিনাব শহরটি কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ইরানের দক্ষিণ অঞ্চলে অবস্থিত এবং পারস্য উপসাগরের কাছাকাছি হওয়ায় এখানে সামরিক উপস্থিতিও যথেষ্ট। রিপোর্ট অনুযায়ী গত 28শে ফেব্রুয়ারি এই শহরের একটি নৌঘাঁটিতে আঘাত হানে একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র। এই হামলার সময় ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয় একটি শিক্ষা প্রতিষ্ঠান। সেই শিক্ষা প্রতিষ্ঠানে তখন বহু পড়ুয়া উপস্থিত ছিলেন। স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় স্কুলটিতে প্রায় 150 জনেরও বেশি পড়ুয়া ছিলেন। বিস্ফোরণের তীব্রতায় ভবনটির বড় অংশ একেবারে ধসে পড়ে এবং অনেকেই চাপা পড়ে যায়। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে একটি নির্মীয়মান ভবন বা কনস্ট্রাকশন সাইট থেকে পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করা হয়েছিল। ওই জায়গাটি ছিল নৌঘাঁটির ঠিক বিপরীতে। ক্যামেরায় দেখা যায় আকাশ থেকে একটি দ্রুতগতির মিসাইল এসে একেবারে সরাসরি ভবনে আঘাত হানে। রিপোর্ট অনুযায়ী যে ভবনটিতে মিসাইলটি আঘাত করে সেটি ছিল ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির একটি মেডিকেল ক্লিনিক। আইআরজিসি ইরানের একটি শক্তিশালী সামরিক বাহিনী, যারা মূল সেনাবাহিনীর পাশাপাশি দেশের বিভিন্ন কৌশলগত সামরিক ঘাঁটি পরিচালনা করে। ভিডিওতে দেখা যায় মিসাইলটি ভবনে আঘাত করার সঙ্গে সঙ্গে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে ধোঁয়া ধুলোর একেবারে মেঘ আকাশে উঠতে দেখা যায়। চারিদিকে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ। বিস্ফোরণের অভিঘাত এতটাই প্রবল ছিল যে আশেপাশের বহু ভবন কেঁপে ওঠে। ভিডিওটিতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করা গেছে। ক্যামেরা যখন চারপাশে ঘোরানো হয় তখন দেখা যায় নৌঘাঁটির পাশের এলাকায় ইতিমধ্যেই ধোঁয়া এবং ধুলোর ঝড় বা ধুলোর বড় মেঘ জমা হয়েছে। এর থেকে বিশ্লেষকরা বলছেন, নৌঘাঁটির ওপর মিসাইল আঘাত করার আগে সম্ভবত কাছের স্কুলে সেটির আঘাত লেগেছিল, অর্থাৎ কয়েক সেকেন্ডের ব্যবধানে একাধিক বিস্ফোরণ ঘটেছিল সেখানে। এই ঘটনাটি যাচাই করতে আমেরিকান ওই সংবাদপত্রটি বিস্তারিত তদন্ত চালায়। তারা ভিডিও দৃশ্যের সঙ্গে স্যাটেলাইট ছবি মিলিয়ে দেখে। বিশেষ করে ভিডিওতে দেখা যায় এমন কয়েকটি চিহ্ন, একটি মাটির রাস্তা, আশেপাশে ঘাসে ঢাকা এলাকা এবং ধ্বংসস্তূপ। এই সমস্তের সঙ্গে পরবর্তী কয়েকদিনের স্যাটেলাইট ছবি অনেক মিল খুঁজে পাওয়া গেছে। এই বিশ্লেষণের ভিত্তিতে সংবাদপত্রটি জানায়, হামলায় নৌঘাঁটির ভিতরে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল। আরও বড় প্রশ্ন উঠেছে হামলায় ব্যবহৃত অস্ত্র নিয়ে। ভিডিও বিশ্লেষণ করে একাধিক অস্ত্র বিশেষজ্ঞ জানিয়েছেন এটি সম্ভবত একটি টমাহক ক্রুজ মিসাইল। টোমাহক ক্রুজ মিসাইল হল আমেরিকার অত্যন্ত শক্তিশালী এবং নির্ভুল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। সাধারণত যুদ্ধজাহাজ বা সাবমেরিন থেকে এই মিসাইল ছোড়া হয়। এই মিসাইল প্রায় 1000 মাইল বা 1600 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যভেদ করতে সক্ষম। এর মধ্যে থাকে শক্তিশালী বিস্ফোরক ওয়ারহেড, যা ধ্বংস ক্ষমতা প্রায় 300 পাউন্ড TNT বিস্ফোরকের সমান। আমেরিকার নৌবাহিনীর তথ্য অনুযায়ী এই ধরনের মিসাইল অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। তাই সাধারণত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলার জন্য এগুলো ব্যবহার করা হয়। ওই রিপোর্টে আরও বলা হয়েছে, বর্তমানে ইরান বা ইসরায়েলের কাছে এই ধরনের টোমাহক মিসাইল নেই। ফলে প্রশ্ন উঠছে, এই হামলার উৎস তাহলে ঠিক কোথায়? ভিডিওটি বিশ্লেষণ করেছেন একাধিক সামরিক বিশেষজ্ঞ। তাদের মধ্যে রয়েছেন আমেরিকান সেনাবাহিনী প্রাক্তন বিস্ফোরক নিষ্ক্রিয়করণ প্রযুক্তিবিদদের একজন এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক ক্রিস স্মিথ। তাদের মতে ভিডিওটিতে দেখা যাচ্ছে ক্ষেপণাস্ত্রের গঠন, গতি এবং আঘাতের ধরন সবটাই টোমাহক ক্রুজ মিসাইলের বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যাচ্ছে। এই তথ্য সামনে আসার পর নতুন করে বিতর্ক তৈরি হয়েছে, কারণ এর আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলা নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছিলেন। এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, আমেরিকা কি ওই শিক্ষা প্রতিষ্ঠানে তাহলে বোমা হামলা চালিয়েছে? এর জবাবে ট্রাম্প বলেছিলেন, না, আমার মতে এবং আমি যা দেখেছি তা ভিডিও দেখে মনে হচ্ছে এটি ইরান করেছে। তিনি আরও দাবি করেছিলেন, ইরানের অস্ত্রশস্ত্র খুব একটা নির্ভুল নয়,
তাই ভুলবশত নিজেদের অস্ত্রেই ওই শিক্ষা প্রতিষ্ঠানে তারা হামলা করে থাকতে পারে। তবে নতুন ভিডিও বিশ্লেষণ সেই দাবিকে প্রশ্নের মুখে ফেলেছে। এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। তিনি জানিয়েছেন, পেন্টাগন এই ঘটনার সম্পূর্ণ তদন্ত করছে। তবে তার বক্তব্য অনুযায়ী বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালানোর জন্য মূলত ইরানকেই দায়ী করা উচিত। এদিকে আমেরিকান সেনাবাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ড্যান কেন একটি সাংবাদিক বৈঠক করেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও তিনি জানিয়েছেন। তিনি বলেন, ওই সময় দক্ষিণ ইরানে আমেরিকান বাহিনী সামরিক অভিযান চালাচ্ছিল। বিশেষ করে ইরানের দক্ষিণ পূর্ব উপকূল বরাবর আমেরিকান নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধজাহাজ মোতায়েন ছিল। এই অভিযানে অংশ নিয়েছিলেন আমেরিকান বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের স্ট্রাইক গ্রুপও। এই রণতরী বহর সাধারণত যুদ্ধ বিমান, ডেস্ট্রয়ার জাহাজ এবং সাবমেরিন নিয়ে গঠিত হয়। এগুলি একসঙ্গে থেকে বৃহৎ সামরিক অভিযান পরিচালনা করতে পারে। ড্যান কেন আরও জানান, ওই সময় ইরানের দক্ষিণ উপকূলের কাছে বিশেষ করে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী এলাকায় আমেরিকান নৌবাহিনী সক্রিয় ছিল। স্ট্রেট অফ হরমুজ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। সমুদ্রপথ এবং মধ্যপ্রাচ্যের বহু দেশের তৈলবাহী জাহাজ ওই পথ দিয়ে আন্তর্জাতিক বাজারে যায়। আগের একটি ব্রিফিংয়েও ড্যান কেন স্বীকার করেছিলেন যে সংঘাতের শুরুর দিকে আমেরিকান নৌবাহিনীর যুদ্ধজাহাজ থেকেই টোমাহক মিসাইল ছোড়া হয়েছিল। তবে এই হামলাগুলো নির্দিষ্ট লক্ষ্য কী ছিল তা স্পষ্ট করে কিছু বলা হয়নি। 28শে ফেব্রুয়ারির এই হামলাটি ছিল বৃহত্তর সামরিক অভিযানের অংশ। আঞ্চলিক উত্তেজনা ক্রমশ বাড়তে থাকায় আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা শুরু করে। মধ্যপ্রাচ্যে সেই সময় পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছিল। ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে সামরিক ও কূটনৈতিক সংঘাত দ্রুত বাড়ছিল। এই পরিস্থিতির মধ্যে শুরু হয় ধারাবাহিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা। বিশ্লেষকদের মতে এই সংঘাতের ফলে শুধু সামরিক স্থাপনা নয়, বহু সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছে। মিনাবের ওই স্কুলের ঘটনা সেই দুঃখজনক বাস্তবতারই একটি ভয়াবহ উদাহরণ। 175 জন মানুষের জানে শেষ হওয়ার ঘটনা আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে। মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনার পূর্ণ আর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। কারা এই হামলার জন্য দায়ী, কিভাবে একটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার সময় একটি শিক্ষা প্রতিষ্ঠান এত ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হলো, এই সমস্ত প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। তবে ভিডিও বিশ্লেষণ করে স্যাটেলাইটের ছবি দেখে বিশেষজ্ঞদের মতামত মিলিয়ে যে তথ্য সামনে এসেছে তা এই ঘটনার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। এখন আন্তর্জাতিক মহলের নজর এই তদন্তের দিকেই, কারণ এই ঘটনার সত্য সামনে এলে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের রাজনৈতিক ও সামরিক সমীকরণে বড় প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সত্যি কি তাহলে সত্যি সামনে আসবে? এই প্রশ্নের উত্তরের জন্য নজর রাখতে হবে আপনাকে আজ তাক বাংলায়, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।